গরুর পেটে মানুষের বাচ্চা, মানে গরুর পেটে মানুষের বাচ্চা হয়েছে এইটা মনে করো তো। মানে হিন্দুদের জন্ম হয়েছে মানে গরুর পেট থেকে, সেটা না। মানে গরুর ওরা দুধ খায়, তারপর দুধ থেকে ঘি হয়, মাখন হয়, মিষ্টি হয়, দই হয়, অনেক কিছু হয়। ওই জন্য মানে বাচ্চা, এমনি শিশু বাচ্চারাও ওই গরুর দুধ খায়, তাই বলে ওরা মানে মা, মানে দুধ দিচ্ছে, ওই জন্য ওদেরকে মা বলা হয়। মানে জন্মদাতা, মানে জন্ম দেয়নি, মানে এমনি, মানে একটা ওটা একটা পশু, আলাদা জাত। আর মানুষ হলো আলাদা জাত, মানে ওটা মায়ের সমাতুল্য না। কিন্তু ওই জন্য মুসলমানরাও গরুকে অনেকটা সম্মান দেয়। এবার প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য বলা হয়েছে, তাই এটা একটা প্রিয় বস্তু, মানে হালাল জিনিস। আর মানুষ অনেকটা ভালোবাসে গরুকে। ওই জন্য ওই যে ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য গেছিল। তাই এটা মুসলমানদের পক্ষে, মানে এটাও খুব একটা মায়াবী জিনিস। ওই জন্য গরু কুরবানি করে মুসলমানরা। কিন্তু এটা না, হত্যা করা এটা না। মানে হত্যা একটা আলাদা জিনিস, আর আল্লাহর রাস্তায় একটা কুরবানি করা এটা একটা আলাদা জিনিস। দুটো আলাদা আলাদা জিনিস, কিন্তু সবাই সম্মান করে। কিন্তু একটা ধর্মকে ছোট করে আরেকটা ধর্ম করাটা কিন্তু চরম অন্যায় বলে আমি মনে করি। মানে ওরা বলছে যে গো হত্যা করো না, গো হত্যা নিষেধ, কিন্তু এটা তো একটা ধর্মর জায়গা। এখানে যে শুভেন্দু অধিকারী বলেছে যে গো হত্যা করো না, কিন্তু এটা হলো একটা ধর্মর বিষয়। আমরা যদি ওদেরকে বলি যে তোমরা পাঠা বলি দিও না, তাহলে সেটাও তো মানে আমাদের অন্যায় হবে। সেরকম ওদেরও একটা এইটা বলা চরম অন্যায় হয়েছে। কিন্তু দেখো যেটা সবাই ভালো হয় সেটা সবাই করবে ইনশাল্লাহ। গরুর পেটে মানুষের বাচ্চা, মানে গরুর পেটে মানুষের বাচ্চা হয়েছে এইটা মনে করো তো। মানে হিন্দুদের জন্ম হয়েছে মানে গরুর পেট থেকে, সেটা না। মানে গরুর ওরা দুধ খায়, তারপর দুধ থেকে ঘি হয়, মাখন হয়, মিষ্টি হয়, দই হয়, অনেক কিছু হয়। ওই জন্য মানে বাচ্চা, এমনি শিশু বাচ্চারাও ওই গরুর দুধ খায়, তাই বলে ওরা মানে মা, মানে দুধ দিচ্ছে, ওই জন্য ওদেরকে মা বলা হয়। মানে জন্মদাতা, মানে জন্ম দেয়নি, মানে এমনি, মানে একটা ওটা একটা পশু, আলাদা জাত। আর মানুষ হলো আলাদা জাত, মানে ওটা মায়ের সমাতুল্য না। কিন্তু ওই জন্য মুসলমানরাও গরুকে অনেকটা সম্মান দেয়।